এবার আমার গন্তব্য হলো হালুয়াঘাটের কড়াইতলী ভারত বাংলাদেশ সীমান্ত ফাঁড়ি। বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভ্রমণ পিপাসু যারা আছেন আমার মতো, যারা দেশের সৌন্দর্যকে উপভোগ করতে চান, আমি যে এলাকাটি দিয়ে যাচ্ছি সেই এলাকাটিতে ঘুরে আসুন, ভালো লাগবে। আমি ময়মনসিংহের বালুকা থেকে ভোর 5টায় রওনা দিলাম। রওনা দিয়ে নেত্রকোনার দুর্গাপুরের বিরিশি দেখার পর এখন বিকেল 3টা সাড়ে 3টা বাজতেছে। ভারত বাংলাদেশ সীমান্ত গেসা কড়াইতলী স্থলবন্দর, সেখানে যাচ্ছি। সেখানকার সৌন্দর্য উপভোগ করব, সেই সাথে আপনাদেরকে একটি ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তবে প্রশ্ন হলো কিভাবে আসবেন। ঢাকা থেকে হালুয়াঘাটগামী দুটি বাস রয়েছে সাধারণত, একটি হলো ইমাম আর একটি হলো শ্যামলী বাংলা। 300 থেকে 350 টাকার মাধ্যমে আপনারা হালুয়াঘাট আসবেন। হালুয়াঘাট থেকে সিএনজি বা অটো রিক্সা করে কড়াইতলী স্থলবন্দর বললে নিয়ে আসবে। ভাড়া 100 টাকার মতো লাগতে পারে জনপ্রতি। আমি আসছি বালুকা থেকে মোটরসাইকেলে করে। ঘোরাফেরা আমার নেশা এবং পেশা, আমি খুব ভালোবাসি ঘুরতে ফিরতে। সবাইকে আমি বলছি যে দেশকে দেখুন, দেশের সৌন্দর্যকে দেখুন। বাংলাদেশ 1,47,000 বর্গ কিলোমিটার। এর যে কি অপরূপ সুন্দর দৃশ্য, আমি মোটামুটি বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় ঘুরে বেরিয়েছি। এখানে আমার বেশ কয়েকবার আসা, আজকে আবার আরেকটি ট্যুর দিলাম। এখানে আসলাম যাতে করে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারেন। এখন ভারত বাংলাদেশের সম্পর্ক তেমন ভালো নয়, তারপরেও যাচ্ছি সীমান্ত গেসা এই বর্ডারটি উপভোগ করার জন্যে। তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ভালো লাগাতেই আমার ভিডিওটি সার্থক একটি ভিডিও বা সার্থক একটি চ্যানেল করবে। যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো এই স্থলবন্দর দিয়ে কয়লা আনা হয় এবং এখানে রাখা হয়, তারপর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রপ্তানি করা হয়। এখানকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। আশা করি খুব শিগগিরই কর্তৃপক্ষ আবার এই কার্যক্রম শুরু করবে। আরেকটা কথা বলি নেই, বর্ষাকালে প্রায় সব জায়গায় বন্যায় প্লাবিত হয়ে যায়, কিন্তু ট্যুর দেওয়ার মতো ভালো কোনো জায়গা থাকে না। সেজন্যে এই বর্ষাকাল আপনারা এই ময়মনসিংহের গারো পাহাড়ের দিকে আসতে পারেন, কারণ এখানে শীতকালের সৌন্দর্য একরকম, বর্ষাকালের সৌন্দর্য অন্যরকম। পাহাড় মাঠঘাট সবুজে ডেকে যায়, দেখতে খুবই ভালো লাগে। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সোজা রয়েছে কড়াইতলী পিকনিক স্পট, পর্যটক স্পট, সেখানে যাব। তারপরে আবার বাম দিক দিয়ে সোজা চলে গেছে ওই সীমান্ত স্থলবন্দর, সেদিকে যাব। সোজা যে দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার কড়াইতলী সীমান্ত পার্ক। আমি এখন সোজাসুজি চলে যাচ্ছি স্থলবন্দরের দিকে, এবং কিছু দূর এগুলো দেখা যাবে ভারতের পাহাড়গুলি এবং ভারতের রাস্তাঘাট। ওই যে দেখতে পাচ্ছেন যে সোজা পাহাড়টি, সেটি হলো ভারতের অংশ, এবং এই ধানের মাঠের পর যে কাঁটাতারের বেড়াগুলি দেখতে পাচ্ছেন, ওপারে ইন্ডিয়া আর এপারে আমাদের এই বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। আমরা গর্বিত যে আমরা এরকম একটা দেশে বসবাস করি, খুব সুন্দর। বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়ে থাকি আমি। তবে আমাদের এই ময়মনসিংহ দেখার মতো বিভিন্ন স্পট রয়েছে, যেগুলো আমার অদেখা রয়েছে, সবগুলি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন না টেনে। এখন যাব ওই স্থলবন্দরের দিকে, দেখি ওখানটায় কি রয়েছে। সাথে আমার এক সফর সঙ্গী হিসাবে রয়েছে বন্ধু, ওর নাম শফিক।
ওকে নিয়ে আমি এই যাত্রাটি শুরু করছিলাম বালুকা থেকে সকাল 5:30টার দিক দিয়ে। এখন যাচ্ছি স্থলবন্দরের মেইন গেটের দিকে, যেখানে ভারত থেকে আসা মালামাল চেক করা হয়, সেদিকে যাব। আর আমার এই ভিডিওটি সমাপ্তির পথে প্রায়। আমার এই ভিডিওটি এ পর্যন্ত, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেই সাথে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।